করতে থাকি। আমরা সকলে মহারাজের শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করি এবং কথামৃত ভবনের তরফ থেকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तया श्रुत्वा प्रणमामि आश्रमाध्यक्ष महाराज आश्रमस्थ पुण्य सन्यासी ब्रह्मचारी महाराजদের ঘনিষ্ঠ প্রণাম নমস্কার জানাই। সমাগত ভক্ত মণ্ডলীকে সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা জানাই। তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো গেছে তাই তোমার আনন্দ আমার আমায় নিয়ে মিলেছ তাই তো যথার্থই আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। ভক্ত ভগবানের সম্পর্ক পরস্পর অন্যোন্য, একে অন্যের পরিবর্তী বিধান করেন। ভক্ত শব্দ এসে আমরা সকলেই জানি ভজ ধাতু থেকে ভজনা করেন যিনি। ভক্ত স্বাভাবিকভাবেই ভগবানের উপর সর্বতভাবে নির্ভর করেন। তেমনিভাবে বিপরীত ক্রমেও গুরুও প্রতীক্ষা করেন। সুধীর মিত্রের একটি বিখ্যাত বই রয়েছে, গুরু প্রতীক্ষা করেন শিষ্যের জন্য। তেমনিভাবে ভগবানও ভক্তের জন্যে ব্যাকুলভাবে প্রার্থনা করেন, অপেক্ষা করেন কখন তার সাধের পার্ষদেরা, তার পরিকরেরা, তার পরিবারভুক্ত হবেন। বাহ্যিক অন্তরঙ্গ যারা, তারা সকলে এসে কি করে জুটবেন। এইটা ভগবানের দিক থেকে, বিশেষ করে যখন তিনি মানুষ হয়ে আসেন তখন তার দিক থেকে এই আরতি, এই ব্যাকুলতা নিশ্চিতভাবেই থাকে। কারণটা খুব স্বাভাবিক আসলে, কারণ ভগবান মানুষ হয়ে আসছেন, তার আচার, তার ব্যবহার, তার কথোপকথন এগুলো বোঝার মতো পরিপক্কতা, বুদ্ধির পরিপক্কতা এটা তো খুব অল্প মানুষের থাকে। কাজেই সেই ভক্তরা যারা তাঁকে চিহ্নিত করতে পারবেন, তার ভাষায় কথা বলতে পারবেন, তার সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারবেন, তার ভাবে জীবন গঠন করতে পারবেন, এই যে পরিকর গোষ্ঠী, তাদের সংখ্যা যেহেতু মুষ্টিমেয় হয়, তার জন্যে অবতার আপাতভাবে একটি নিঃসঙ্গ জীবনযাপন করেন এবং সেই নিঃসঙ্গতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে তিনি সেই ব্যাকুলতা নিয়ে তার অন্তরঙ্গদের ভক্তগোষ্ঠীকে আহ্বান করেন, ওরে তোরা কে কোথায় আছিস হায়। বিশেষ করে এই অবতারে, শ্রীরামকৃষ্ণ অবতারে এই দিকটি আমাদের কাছে খুব সুস্পষ্ট হয়ে উঠেছে। তার দেহ ধারণ, মানুষ হয়ে আসা সবই আমাদের দিকে তাকিয়েই। ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ মন্ত্র উচ্চারণ করলে ওই এক সূত্রে মনে হয় আমাদের সমস্ত বক্তব্যটি
একটি লাইনে সাম আপ করে নিয়ে আসা যায়, সংক্ষিপ্ত করে নিয়ে আসা যায়। ভক্তের মঙ্গলের জন্য ভগবান পরিপূর্ণভাবে ভক্তের সার্বিক মঙ্গল চাইছেন। এবং তার যে এই মানসী লীলা, দেহ ধারণ করে আসা, এটা গীতামুখেও ভগবান বলছেন, পরিত্রাণায় সাধুনাম, সাধুজনের পরিত্রাণের জন্যে। এটাকে স্বামীজি একটি চিঠিতে সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে প্রভুর অবতরণ পাপীদের জন্য যতখানি, পুণ্যবানদের জন্য ততখানি নহে। কাজেই ভক্ত শব্দে শুধুমাত্র যে একটি বিশেষ গোষ্ঠী যারা সৎ জীবনযাপন করছেন, সৎ মনন করছেন, ভগবানের অনুধ্যানে অনুচিন্তনে জীবনযাপন করছেন, এই সংক্ষিপ্ত একটি ইতিবৃত্তের মধ্যে তার ভক্ত, তার অনুরাগী, এদের সীমাবদ্ধ করা চলে না। প্রশ্ন উঠেছিল দক্ষিণেশ্বরে যে সাধারণ উৎসব হবে সেখানে কারা আমন্ত্রিত হবেন, কাদের প্রবেশাধিকার থাকবে। এবং স্বামীজি সেখানে সুস্পষ্টভাবে বললেন যে আম জনতার, সর্বসাধারণের প্রবেশাধিকার দিতে হবে। কেননা প্রভু এসছেন সকলের জন্য, অবারিত দ্বার তার, সর্বধর্ম সমন্বয়ের জন্য যেমন তিনি এসেছেন, সর্বমত ও পথের সমন্বয়ের জন্য যেমন তিনি এসেছেন, তেমনি ভাবে বিভিন্ন চরিত্রের, বিভিন্ন সংস্কারের যে মানুষ, তাদের মিলন সাধন করবেন, সমন্বয় সাধন করবেন, ভক্ত গোষ্ঠীর সমন্বয় সাধন করবেন, তাদের রুচির সংস্কারের প্রভেদ সত্ত্বেও তাদের এক পরিবারভুক্ত করবেন, এই লক্ষ্যে ভগবান অবতীর্ণ হয়েছেন। গীতামুখে ভগবান বলছেন ভক্ত যারা আসেন তাদের মুখ্যত চারটি গোষ্ঠীতে, চারটি শ্রেণীতে বিভক্ত করা যায়। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। বলছেন চার শ্রেণীর আছেন ভক্ত, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। আর মজার ব্যাপার হচ্ছে এই চারটি শ্রেণীর ভক্তকেই শ্রীরামকৃষ্ণ সমানভাবে আকর্ষণ করেছেন, সমানভাবে নিজের করে নিয়েছেন পরিণামে। আপাতভাবে মনে হয় যেন অন্তরঙ্গ বহিরঙ্গ এইসব ক্লাসিফিকেশন রয়েছে, কিন্তু আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জমিছে, পরিণামে সকলেই গিয়ে ওই একই পথে গিয়ে মিলছেন। স্বামীজি চিকাগোয় 11ই সেপ্টেম্বর যে লাইন উদ্ধৃত করেছিলেন শিবমহিম্ন স্তোত্র থেকে, রুচিরাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিল নানা পথজুষাং নৃণাম এগো গম্যস্তমসি পায়সামর্ণবৈব। সবাই নিজের মত ও পথ অনুসারে, নিজের রুচি ও সংস্কারের প্রভিন্নতা অনুসারে নিজের নিজের পথ ধরে চলছে, কিন্তু পরিণামে গিয়ে হে ভগবান তোমার কাছে গিয়ে সম্মিলিত হবে। তো শ্রীরামকৃষ্ণও এই যে কৃষ্ণ শব্দ কার্ষয়তি, তিনি আকর্ষণ করছেন, এই অমোঘ আকর্ষণী শক্তির প্রভাবে আর্ত হন, জিজ্ঞাসু হন, অর্থার্থী হন, জ্ঞানী হন, সকলে গিয়ে তাতে এসে কেন্দ্রীভূত হচ্ছে। মোটামুটিভাবে আমরা দেখে নিতে পারি এই চারটি শ্রেণীর যে ক্লাসিফিকেশন, যে শ্রেণীবদ্ধকরণ, তাতে বিভিন্ন শ্রেণীর কি স্বকীয়তা রয়েছে। আর্ত কারা? তারা জগৎ সংসারে যে প্রতিনিয়ত নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তারা যাচ্ছেন, শরণাগত দীন আর্ত পরিত্রাণ পরায়ণে, মায়ের প্রণাম মন্ত্রে আমরা নিত্য উচ্চারণ করি। তো আর্ত হচ্ছেন যারা সংসারের ত্রিতাপ জ্বালায়, আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক, এই যে ত্রিবিধ ঘাত, সংসারের আঘাত, এইগুলো থেকে জ্বালা, এইগুলো থেকে জর্জরিত হয়ে, এগুলোর দ্বারা জর্জরিত হয়ে তাই থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে যারা ভগবানের শরণাপন্ন হন তারা হচ্ছেন আর্ত। দৃষ্টান্ত যেমন ধরুন এই গীতামুখে ভগবান এত কথা বলছেন, এই গীতা আখ্যায়িকার সূত্রপাত হচ্ছে অর্জুনের এই বিপদাপন্ন, এই যুদ্ধের মুখে দাঁড়িয়ে তার হতাশা, নৈরাশ্যের ভাবকে কেন্দ্র করে, সেখান থেকে সূত্রপাত। অর্জুন সেখানে আর্ত, তিনি দেখতে পাচ্ছেন যে আসন্ন বিপদ, এবং সেখান থেকে এই আত্মীয় স্বজনের শরীর যাবে, মহাবিপদের আশঙ্কা তিনি করছেন, তিনি ভগবানের শরণাগত হচ্ছেন। বিষাদ সেখানে যোগে পরিণত হচ্ছে। গীতার এক একটি অধ্যায় যোগের এক একটি পথ মার্গ
যে সংসারের যে অবস্থায় আমরা থাকি না কেন, পরিণামে গিয়ে সেই ভগবানে এসে পৌঁছতে পারি। যে যেখানে আছি সেখানে দাঁড়িয়েই আমরা যদি পথ হাঁটতে শুরু করি, এক সময় গিয়ে তাতে গিয়ে পৌঁছবো। এই নিশ্চয়তা পাওয়া যায় গীতার এই 18টি অধ্যায়ের 18টি যে চ্যাপ্টার তার শিরোনামগুলি থেকে। তো অর্জুন বিষাদ যোগ নিয়ে শুরু হচ্ছে। অর্জুন সেখানে আপাতভাবে আর্তভক্তের দৃষ্টান্ত। তারপর জিজ্ঞাসু ভগবানের কাছে তার কি স্বরূপ, এই জগৎ সংসারের পারে কি আছে, মায়া থেকে নিবৃত্তি পাওয়া যায় কি করে, অজ্ঞান অবিদ্যার পারে যাওয়া যায় কি করে। আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি মানুষ জন্মাচ্ছে, মরছে, আবার নতুন জীব আসছে, আবার নতুন করে জিনিসপত্রের ইনভেনশন হচ্ছে, নতুন যুগ নিজেকে নতুন করে অভিব্যক্ত করছে সমাজে। এই যে পরিবর্তনশীল জগৎ, এর পেছনে কি স্থির কিছু আছে, এই প্রশ্ন সকলের মনেই জাগে। স্বামীজির ভাষায় বলতে গেলে একটি স্থির পর্দা যদি না থাকে তাহলে কার উপরে প্রজেকশনগুলো হচ্ছে। আমরা দেখছি সিনেমার পর্দার ওপরে যে ছবিগুলো ক্রমাগত প্রজেক্টেড হচ্ছে, সেগুলো দেখে আমরা অভিভূত হয়ে পড়ছি আর ছবিগুলোর সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করে ফেলছি। কিন্তু তার নেপথ্যে কি কোনো সাদা পর্দা আছে, স্থির পর্দা আছে যার উপরে ছবিগুলো পড়ছে বলে আমি দেখতে পাচ্ছি? এই একটা প্রশ্ন জাগে এক শ্রেণীর ভক্তের মনে। তারা হচ্ছেন জিজ্ঞাসু। তারা চান এই জগৎ সংসার মায়ার নেপথ্যে কে আছেন, মায়াধীশকে, এই মৌলিক প্রশ্নের জিজ্ঞাসার উত্তর। তারা হচ্ছেন জিজ্ঞাসু। অর্থার্থী। মানুষের বেঁচে থাকার জন্য একটি মৌলিক চাহিদা হচ্ছে অর্থ। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, 4টে পুরুষার্থের কথা আমাদের বেদ সুস্পষ্টভাবে নির্দেশ করেছেন। এখন এই অর্থের প্রত্যাশায় সরাসরি ভগবানের কাছে গিয়ে কেউ কেউ প্রার্থনা করেন। যেমন সেই কথামৃতেও রয়েছে, আকবর সম্রাট আকবরের কাছে এসেছিলেন একজন ফকির, তার কাছে কিছু চাইবেন বলে, এবং আকবর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলেন। তারপর অপেক্ষমান ফকির দেখতে পাচ্ছেন আকবর ভগবানের কাছে স্বয়ং চাইছেন ধন দৌলত মান যশ এইসব। তো ধন দৌলতের প্রত্যাশী আকবরকে দেখে তখন ফকির ফিরে যাওয়ার উপক্রম করলেন। আকবর তার প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত ফকিরকে কিছুক্ষণ দাঁড়াতে বললেন। প্রার্থনা শেষ হলে আকবর জিজ্ঞাসা করলেন যে আপনি চলে যাচ্ছেন কেন, আপনি তো আমার কাছে কিছু চাইতে এসেছিলেন। ফকির বললেন যে আমি চাইতে এসেছি, কিন্তু নিশ্চয়ই আরেকজন ভিখারির কাছে নয়। তো আপনি নিজেই যখন চাইছেন ভগবানের কাছে, আপনার কাছে আমি আর কি চাইতে পারি। তো এই শ্রেণীর আরেকটি ভক্ত থাকেন যারা জাগতিক তাদের যে প্রার্থনা সেটা নিয়ে মেটেরিয়াল প্রসপ্যারিটি, এটা ফুলফিলমেন্টের প্রত্যাশায় ভগবানের তার শরণাপন্ন হন। তারা হচ্ছেন অর্থার্থী আর জ্ঞানী। এই 3 শ্রেণীর ভক্তের পারে আছেন ত্রিগুণাতীত ভক্ত কথামৃতের ভাষায়। তারা আর কিছু চান না, ভগবানের সঙ্গে তারা ডাইরেক্ট কমিউনিয়ন, সরাসরি সংযোগ চান। জিজ্ঞাসু আর জ্ঞানীর মধ্যে এই সূক্ষ্ম প্রভেদটি রয়েছে। জিজ্ঞাসু ভক্ত আপাতভাবে তার যে কৌতূহল সেটা নিবৃত্তির জন্যে, সেটা হতে পারে বৌদ্ধিক বা মানসিক স্তরে সীমাবদ্ধ, সেই জিজ্ঞাসা নিয়ে ভগবানের কাছে শরণাপন্ন হন। আর জ্ঞানী যিনি, তার মধ্যে বিবেক বুদ্ধির জাগরণ হয়েছে, তিনি নিত্য আর অনিত্য বিভাজন করতে সমর্থ হচ্ছেন। তিনি বুঝতে পারছেন কোনটা হিত, কোনটা অহিত, কোনটা আজকে আছে, কোনটা কালকে থাকবে না। এই প্রশ্নগুলোর উত্তর তিনি পেয়েছেন এবং উত্তর নিশ্চিতভাবে জেনে প্রত্যয়ী দৃষ্টিতে তিনি ভগবানের শরণাপন্ন হচ্ছেন এবং তিনি আমাদের 3 কালের একমাত্র আশ্রয়। এই প্রত্যয় নিয়ে তিনি ভগবানের কাছে তাঁরই শ্রীচরণ প্রার্থনা করছেন নিরন্তর। তো এই 4 শ্রেণীর যে ভক্ত আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন, প্রত্যেকটি শ্রেণীর ভক্তই এসেছেন এবং প্রত্যেকের জন্যই দক্ষিণেশ্বরের দরজা খোলা। যারাই আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, তাঁরই কাছে ভগবান জিজ্ঞাসা করছেন তুই কি চাস। এ একটি সাধারণ জিজ্ঞাসা কম বেশি সকলের কাছে, এবং সেখান থেকে বিভিন্ন জন তাদের রুচির প্রভিন্নতা অনুসারে, সংস্কারের প্রভেদ অনুসারে বিভিন্ন উত্তর দিচ্ছেন। যেমন ধরুন আর্ত শ্রেণীর ভক্ত যারা,
আমরা বলতে পারি গিরিশ ঘোষ, ভাবতে পারি যোগিন গোলাপ মা, এরা এসেছেন, কালীপদ ঘোষ, তারা ওইভাবেই ভগবানের কাছে তাদের যে বিপন্নতা সেটা সুস্পষ্টভাবে মেলে ধরছেন এবং এখান থেকে এই সংসার জ্বালা থেকে তারা কিভাবে নিবৃত্তি পেতে পারেন এইটার নির্দেশিকা চাইছেন। তো এদের কাছে ভগবানের সুস্পষ্ট উত্তর রয়েছে, পথ নির্দেশিকা রয়েছে। আবার জিজ্ঞাসু শ্রেণীর ভক্ত আছেন, রয়েছেন নরেন্দ্রনাথ, এদের প্রতিনিধি হচ্ছেন নরেন্দ্রনাথ, সর্বোত্তম প্রতিনিধি। তার মাথায় যেন আগুন জ্বলছে, সত্য দর্শনের জন্যে এমনভাবে তিনি ব্যাকুল হয়েছেন। ওই বেদান্ত সারে বলা হচ্ছে উত্তম অধিকারীকে, উত্তম অধিকারী হচ্ছেন তিনি যার মাথায় আগুন জ্বলবে, সত্য দর্শনের জন্য এতখানি ব্যাকুলতা। তেমনিভাবে নরেন্দ্রনাথ দেখা যাচ্ছে কলকাতার যে সমকালীন বাংলার মনীষার অগ্রগণ্য পুরুষ যারা, অগ্রগণ্য প্রতিনিধি যারা, তাদের সকলের দ্বারস্থ হচ্ছেন আর একই প্রশ্ন করছেন, আপনি কি ভগবানকে দর্শন করেছেন? এই যে অবস্থা, বিশেষ অবস্থা, সেটা নিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের শরণাপন্ন হচ্ছেন এবং সেখানেও তার শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলনের সংযোগ সেতু হিসেবে অন্য কোনো কিছুই কিন্তু কোনো ব্যবহারিক জাগতিক কোনো চাহিদা সেখানে কার্যকরী ভূমিকা নিচ্ছে না। একমাত্র তার জিজ্ঞাসা ভগবান কেমন, কি তার স্বরূপ, এই জগৎ সংসারের পারে এই মায়া রূপ যে তথাকথিত অনাদি অনন্ত যে সমুদ্র, অনন্ত পরিমিত যে সমুদ্র, সেখান থেকে নিবৃত্তির কোনো কি উপায় আছে? এই প্রশ্ন নিয়ে সরাসরি ভগবানের শরণাপন্ন হচ্ছে এবং আমরা জানি তিনি স্পষ্ট উত্তরও পেয়েছিলেন বলেই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের পরবর্তী অধ্যায় এমন সুচারুরূপে নিষ্পন্ন হয়েছিল, আমাদের সামনে এই লীলানাট্য সংসাধিত হয়েছিল। তো ইনি হচ্ছেন জিজ্ঞাসু শ্রেণীর প্রতিনিধি, আত্মজিজ্ঞাসু অর্থার্থী হয়ে এসেছেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। একেবারে চরম দারিদ্র্যের মধ্য দিয়ে দিন কাটছে, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন এবং শ্রীরামকৃষ্ণ দেখেই বুঝতে পারছেন যে ইনি একটু ব্যতিক্রমী শ্রেণীর ভক্ত, তার চাহিদা একটু ভিন্ন ধরনের। তার কাছে যোগেন আসছেন, বাবুরাম আসছেন, নরেন আসছেন, এই যে ত্যাগী ভক্তমণ্ডলী, এদের ঠিক পরিকরভুক্ত নন, এদের গোষ্ঠীভুক্ত নন, কিন্তু তারও সমাদর রয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে এবং তাকেও একই প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণ, তুই কি চাস? উত্তর উঠে আসছে সুস্পষ্টভাবে। এরা এত অকপট, শ্রীরামকৃষ্ণের কাছে যারা ভক্ত এসছেন তাদের মধ্যে কোনো দোদুল্যমানতা নেই, মানে যারা খুব একেবারে কাছে এসেছেন শ্রীরামকৃষ্ণের প্রক্সিমিটিতে, তাদের মধ্যে কোনো দোদুল্যমানতা নেই, যা চাইবেন স্পষ্ট করে চাইবেন, বলছেন আমি অর্থ চাই, এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে সেই প্রার্থনা মঞ্জুর করছেন নিশ্চিতভাবে, এটা হবে। কিন্তু হবে বলেও ইঙ্গিতে বিভিন্ন প্রসঙ্গে বুঝিয়ে দিচ্ছেন যে অর্থ জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। অর্থ যখন পরমার্থের অভিমুখীন করে আমাদের, তখনই সেই অর্থ প্রাপ্তির সার্থকতা, এইগুলো বুঝিয়ে দিচ্ছেন তার উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে। এবং আমরা জানি তার যে এই অমোঘ আশীর্বচন, এটা অব্যর্থ ছিল। পরবর্তীকালে উপেন্দ্রনাথের জীবন গঠনে কতটা কার্যকরী ভূমিকা নিয়েছিল। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে আসেন, তখন উপেন্দ্রনাথ বসুমতী প্রেস তিনি স্থাপন করেছেন, বসুমতী প্রেসের মালিক তিনি তখন এত হ্যান্ডবিল ছড়িয়েছিলেন সারা কলকাতা জুড়ে যে স্বামীজিকে স্বাগত জানানোর জন্য, তাকে ওয়েলকাম করার জন্যে ওই দিনটিতে যখন পাশ্চাত্য থেকে ফিরে আসছেন, তখন কলকাতার রাস্তায় জনসমুদ্র নেমেছিল। লোকের মনে সংশয় ছিল যে স্বামীজি আমাদেরই ঘরের ছেলে এখানে ফিরে আসছেন, তাকে সমাদর করবে কে, তাকে গ্রহণ কে করবে, লোকে তো জানতেই পারছে না। সেই জগতে ফেসবুক হোয়াটসঅ্যাপের এই দৌরাত্ম্য ছিল না, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেরও ব্যাপার ছিল না, কাজে খবর কী করে ছড়াবে। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই কাজটি সম্পন্ন করেছিলেন। তো এই হচ্ছেন অর্থার্থী ভক্তের দৃষ্টান্ত। আর আরেক শ্রেণীর ভক্ত ছিলেন মনীন্দ্রকৃষ্ণ গুপ্তের মতো, যারা কিনা সরাসরি হয়তো সর্বোচ্চ যে চাহিদা ভগবানকেই চাই, ভগবানই আমাদের তিন কালের একমাত্র আশ্রয়, এই বুদ্ধি নিয়ে আসছেন না, কিন্তু জগতের প্রতি তাদের একটু ভালোবাসা রয়েছে। আমাদের
তৈত্তিরীয় উপনিষদে যে মানুষের বিবর্তনের যে বিভিন্ন স্তরের কথা রয়েছে, অন্নময়, প্রাণময়, মনোময় কোষের কথা, মনোময় কোষ থেকে পেরিয়ে গিয়ে ক্রমান্বয়ে বিজ্ঞানময় ও আনন্দময় কোষে অবস্থান। তো সেই মনোময় কোষের যে স্বীকৃতি, মনোময় কোষে অবস্থান, এটা আমরা দেখতে পাচ্ছি মনীন্দ্র কৃষ্ণ গুপ্তে। মনীন্দ্র কৃষ্ণ গুপ্তকে শ্রীরামকৃষ্ণ একই প্রশ্ন করছেন, তুই কি চাস? এবং উত্তর হচ্ছে, মানুষের মনে যে বিভিন্ন ভাবের উদয় হচ্ছে, তার কন্ট্যাক্টে বিভিন্ন মানুষ আসছেন প্রতিদিন প্রতিনিয়ত, আর জগতের যে এত বিভিন্ন ধরনের সৌন্দর্য, এইগুলো আমি আমার মতো করে প্রকাশ করতে চাই। এগুলো পরিষ্কারভাবে মনোময় কোষে অবস্থানের লক্ষণ। আমি কিছু আনন্দ করতে চাই, আমি ইন্দ্রিয়ের যে আনন্দ, ইন্দ্রিয় ভোগসুখ, সেখান থেকে আরেকটু ওপরে উঠতে চাই। এইটা হচ্ছে মনীন্দ্র কৃষ্ণ গুপ্তের তার ঘোষণা। এবং শ্রীরামকৃষ্ণ সেটাও কিন্তু স্বীকৃতি জানাচ্ছেন, তাকেও গ্রহণ করছেন এবং সঙ্গে সঙ্গে বলছেন, সে তো ভালোই, কিন্তু তাকে লাভ করলে তো সবই পাওয়া হল। মানে ভগবান পাওয়াই যে জীবনের চরম এবং পরম প্রাপ্তি, এটা প্রত্যেককে ধ্রুব লক্ষ্য বলে নির্দেশ করছেন শ্রীরামকৃষ্ণ। তিনি যেই হন, যেখান থেকেই তিনি উঠে আসুন। তো এই শ্রীরামকৃষ্ণ আমার আপনার সকলের আশ্রয়স্থল, এবং ত্যাগী ভক্তমণ্ডলীর যেমন স্থান রয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে, গৃহী ভক্তমণ্ডলীরও সমানভাবে প্রশ্রয় রয়েছে। ত্যাগী ভক্তমণ্ডলীর প্রতিনিধি যারা, তাদের কি করে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছিলেন, তাদের কি করে আপনার করে নিয়েছিলেন, সেগুলো চিন্তন করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। লাটু মহারাজ অজ্ঞাত কুলশীল, তার একমাত্র পরিচয় হচ্ছে তিনি শুধু ভগবানকে চান, তার আর কোনো পরিচয় নেই। এই লাটু মহারাজ রামচন্দ্রের ভক্ত, রামচন্দ্রের বাড়িতে এসে পড়েছেন ভগবানের কৃপায়, এবং সেখান থেকে শ্রী ভগবানের ইচ্ছায় একসময় তার দক্ষিণেশ্বরে যাতায়াতের সূত্রপাত, এবং তিনি শ্রীরামকৃষ্ণের দ্বারা চিহ্নিত হচ্ছেন। রামচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ অনুরোধ করছেন, এই ছেলেটি বড় সত্যগুণী, শুদ্ধ সত্য তার লক্ষণ, একে তুমি আমার কাছে দাও। এবং আমরা জানি সেই প্রার্থনা মঞ্জুর হয়েছিল। এই লাটু মহারাজ, তার তথাকথিত কোনো লৌকিক বিদ্যায় পারঙ্গমতা নেই, তাকে শ্রীরামকৃষ্ণ কিভাবে নিজের করে নিচ্ছেন, ধ্যান করতে পাঠাচ্ছেন পঞ্চবটিতে, শিব মন্দিরে। একদিন এমন হয়েছে, ভর দুপুরে সারা দুপুর ধরে ধ্যান করে চলেছেন লাটু মহারাজ। তার কাছে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে খবর পৌঁছচ্ছে, লাটু নাওয়া খাওয়া ভুলে গিয়ে ধ্যানে বুঁদ হয়ে পড়ে আছে। শ্রীরামকৃষ্ণ নিজে তাকে হাওয়া করতে চলে আসছেন, বিজন করছেন। ভক্ত কোথায় ভগবানের পশ্চাৎ করবেন, উল্টো পুরাণ, ভগবান নিজে ভক্তের কাছে নেমে আসছেন। তারপর একটু মিষ্টি দিচ্ছেন, জল দিচ্ছেন, এইভাবে লাটুকে আবার বাতাস করে প্রকৃতিস্থ করছেন, স্বভূমে ফিরিয়ে নিয়ে আসছেন। শশী মহারাজকে এইভাবে সুস্পষ্টভাবে নির্দেশ করে বলছেন, ওই ভগবান কিভাবে ভক্তের মঙ্গল প্রার্থনা করেন, অনবরত কন্টিনিউয়াস প্রসেস, প্রতি মুহূর্তে ভক্তের জন্যে তারা চিন্তন করেন, এবং তাদের কি করে সদ্গতি হতে পারে, উচ্চতর চিন্তার জগতে তারা কি করে বিচরণ করতে পারেন, এইটি হচ্ছে ভগবানের নিরন্তর প্রার্থনা। শশী মহারাজকে একদিন কাছে পেয়ে তার নিজের দিকে আঙুল তুলে বলছেন, তুই যাকে চাস সে হচ্ছে এই। শশী মহারাজ বুঝতে পারছেন, এতদিন ধরে আমি যেখানে যেখানে ঘুরেছিলাম, সেখান থেকে এবার পুরো মনটা কেন্দ্রীভূত করার সময় এসেছে, শ্রীরামকৃষ্ণ অবলম্বন করে জীবন গঠনের সময় এসেছে। বিজ্ঞান মহারাজকে কিভাবে কৃপা করছেন? বিজ্ঞান মহারাজ একটু বলশালী, হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান, ওই সময়ে শরীর চর্চা করেন, কুস্তি লড়েন, ঠাকুর সে খবর রাখেন। তাকে কিভাবে অধ্যাত্মমুখী করে তুলবেন, ভগবান তার সর্বস্ব হবেন জীবনে, এইটার জন্য অদ্ভুত কৌশল অবলম্বন করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুই তো কুস্তি লড়তে পারিস, আমার সঙ্গে লড়বি বলে কুস্তি লড়তে চলে যাচ্ছেন
বিজ্ঞান মহারাজের সঙ্গে। তার নিজের শারীরিক অবস্থা কেমন ছিল আমরা সকলেই জানি, এবং হৃষ্টপুষ্ট বলশালী বিজ্ঞান মহারাজ খুব স্বাভাবিকভাবেই ঠাকুরকে ঠেলে ঠেলে দেওয়ালের পাশে নিয়ে চলে এসছেন। কিন্তু লক্ষ্য করছেন বিজ্ঞান মহারাজ যে ঠাকুরের গোটা শরীর দিয়ে যেন অদ্ভুত একটি আধ্যাত্মিক তেজ নির্গত হচ্ছে, এবং সেই আধ্যাত্মিক পরিমণ্ডলের দ্বারা অভিভূত হয়ে তিনি যেন শ্রীরামকৃষ্ণের বশ্যতা স্বীকার করছেন। সেই অপ্রতিরোধ্যতার শক্তি, সেই পবিত্রতার, সেই আধ্যাত্মিকতার। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেমন তুই হারিয়েছিস তো? তো বিজ্ঞান মহারাজ বুঝতে পারছেন কে হারলো কে জিতলো এই সমীকরণের সমাধান তাঁর পক্ষে করা সম্ভব নয়। আসলে ভক্তের সঙ্গে ভগবান এমনভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। যোগানন্দজি আরেকটি দৃষ্টান্ত, কিভাবে ভক্তকে আবার ব্যাক টু দি ট্র্যাক, তার অধ্যাত্ম জীবনে কিভাবে উন্নতি হতে পারে, মঙ্গল হতে পারে, এটা আরেকটি দৃষ্টান্ত যোগানন্দজিকে সামনে রেখে উপস্থাপন করছেন ভগবান। যোগানন্দজি আমরা জানি তার মায়ের দ্বারা অনুরুদ্ধ হয়ে তিনি সংসার আশ্রমে, আপাতভাবে যে গার্হস্থ আশ্রম, সেই আশ্রমে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন, এবং গর্ভধারিণী তাকে কানপুর থেকে ডেকে পাঠিয়েছিলেন। তাকে খবর দেওয়া হয়েছিল যে গর্ভধারিণী অসুস্থ হয়েছেন, তাকে অবিলম্বে আসতে হবে। এসে দেখছেন তার জন্যে সম্পূর্ণভাবে ভিন্ন আয়োজন, বাড়িতে উৎসবের প্রস্তুতি চলছে। কি সেই উৎসব না, তার পরের দিন পানি গ্রহণের ব্যবস্থা সম্পূর্ণ। তখন যোগানন্দজি বীতশ্রদ্ধ হয়ে রাগে দুঃখে ক্ষোভ চেপে রাখতে না পেরে গর্ভধারিণীর কাছে বলেছেন যে এর জন্য তো আমি প্রস্তুত ছিলাম না। তো তখন গর্ভধারিণী তার কাছে শাস্ত্রনয়নে একেবারে চোখের জল ফেলতে ফেলতে বলছেন যে তুমি অন্তত কর্তার মন রাখার জন্যে, সম্মান রাখার জন্যে তুমি এই কাজটি অন্তত সম্পন্ন করে দাও। তো এই যোগানন্দজি মায়ের মুখ রক্ষার জন্যে, তার বাবার মুখ রক্ষার জন্যে পানি গ্রহণ করলেন, সংসার আশ্রমে প্রবেশ করলেন। কিন্তু তিনি তো আসলে ঈশ্বরের সমর্পিত প্রাণ, ভগবানের চিহ্নিত সন্তান। তিনি কি করে এই আশ্রমে নিজেকে সীমাবদ্ধ করে বন্দি করে রাখতে পারেন? তো খাঁচার পাখি হয়ে থাকতে পারেন না, উদার আকাশে তাকে উড়ে যেতেই হবে। সেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্য কত বিচিত্র ব্যবস্থার তিনি আয়োজন করতে পারেন, কত ফন্দি ফিকির পর্যন্ত তিনি উদ্ভাবন করতে পারেন, দেখে আমরা বিস্মিত হই, পুলকিত হই। যোগানন্দজিকে তিনি বারবার বলে পাঠাচ্ছেন তুই আয়। যোগানন্দজি আসতে পারছেন না, লজ্জায় তিনি তখন একেবারে জড়সড় হয়ে আছেন, সংকুচিত হয়ে আছেন যে আমি তো কথা দিয়েছিলাম আমি ঈশ্বর লাভের জন্যই জীবন কাটাবো, কিন্তু আমি তো সংসার আশ্রমে প্রবেশ করেছি, আমি কি করে আসবো? যোগানন্দজিকে এইভাবে বারবার খবর পাঠাচ্ছেন, ঠাকুর আসতে পারছেন না যোগিন। তখন ঠাকুর একটা ফন্দি উদ্ভাবন করেছেন, ঠাউরেছেন, বলছেন দেখো অমুকের ছেলে, যোগানন্দজির নাম না করে খবরটা চাউর করে দিয়েছেন, অমুকের ছেলে এই পয়সা নিয়েছিল কানপুরে যাবার সময়, সেটা ফেরতও দেয় না, দেবার নামও করে না, কিছু খবরও দেয় না, বললেও আসে না। অদ্ভুত ব্যাপার। এই খবর যখন যোগানন্দজির কাছে গিয়ে পৌঁছচ্ছে, যোগানন্দজির তখন আঁতে ঘা লাগছে। আরে আমাকে তিনি এত ছোট বলে ভাবলেন, এতখানি আমার হীন প্রবৃত্তি। সঙ্গে সঙ্গে সেই আত্মসম্মানকে মর্যাদা দেবেন বলে, প্রতিষ্ঠা করবেন বলে যোগানন্দজি চলে এসছেন ঠাকুরের কাছে। যে কটা পয়সা ছিল সব একেবারে চিরতরে দান করে মুক্ত হয়ে চলে যাবেন এই ভেবে। আসার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ কিন্তু টাকা পয়সার প্রসঙ্গই উত্থাপন করছেন না, একেবারে সোজা ঈশ্বরমুখীনতা। ঈশ্বর প্রসঙ্গের আগুন জ্বলেছে, আর বলছেন ওইসব নিয়ে তুই ভাবছিস কেন? সংসার আশ্রমে প্রবেশ করেছিস, একটা বিয়ে করেছিস তো কি হয়েছে? এখানকার কৃপা থাকলে একটা বিয়ে কেন, লাখটা বিয়ে করলেও কিছু হবে না। এই একটি অদ্ভুত দৃষ্টান্ত আমরা যোগানন্দজি দেখতে পাচ্ছি। যোগানন্দজির মধ্যে আমাদের যে সমকালের মানুষ, ভক্ত মানুষ, তাইতে তো সময়ে সময়ে অশান্তির সংশয়ের মেঘ ওঠে। স্বামীজির কবিতায় রয়েছে, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ আরো বিষণ্ণ গম্ভীর, জয় তব যেন সুনিশ্চয়। তো সেই ভক্তের মনে এই সংশয়ের মেঘ উঠবেই। সেখানে শ্রীরামকৃষ্ণ কিন্তু সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র, এইটাও স্বামীজির বর্ণনা অনুসারে সংশয়রূপ রাক্ষসকে তিনি মহা অস্ত্র হয়ে তার
হনন করবেন, তাকে শেষ করবেন। তো যোগানন্দজির মধ্যেও এই সন্দেহ প্রবণতা অন্তত একবারের জন্যেও সম্ভবত আমাদের সমসাময়িক কালের যে যুগ মানুষ, তার অবস্থাটি সর্বসমক্ষে প্রকট করার জন্যে তার মনের এই অবস্থা একবার কিন্তু হয়েছিল, আমরা দেখতে পাই। ঠাকুরের পাশেই তিনি রয়েছেন, রাত্রিরে শয্যা গ্রহণ করেছেন এবং মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখতে পাচ্ছেন সেদিনটে আপনারা সকলেই ঘটনাটি জানেন। ঠাকুর শয্যা পরিত্যাগ করেছেন এবং ঠাকুর ঘরে নেই। দেখে সঙ্গে সঙ্গে যোগানন্দজির মনে ঘোর সংশয়ের আগুন জ্বলেছে। তিনি ভেবেছেন কি হলো, ঠাকুর কি তাহলে মুখে যা বলেন মনে তার অন্য কিছু থাকে, মন মুখ এক কি তিনিও করতে পারেন না? এই সন্দেহ যখনই জেগেছে, সঙ্গে সঙ্গে আমরা আগে যে কথাটা বলছিলাম, সন্দেহের নিরসন করার জন্যে যোগানন্দজি চলে গেছেন, সোজা ঠাকুরের পশ্চাৎধাবন করেছেন। আর ঠাকুরকে তখন দেখতে পাচ্ছেন গাড়ু হাতে তিনি ঝাউতলা থেকে ফিরে আসছেন। যোগানন্দজিকে দেখে সঙ্গে সঙ্গে ভগবান বুঝতে পারছেন এই সন্দেহ সংশয়ের কারণটি কি। বলছেন, কিরে তুই এখানে? তারপরেই বলছেন, বা বা, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। তো যোগানন্দজির সন্দেহ সংশয় তো মোচন হলোই। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে অবনত মস্তকে ক্ষমা প্রার্থনা তো করলেনই, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ওই রাতেই জগজ্জননী শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী শ্রী শ্রীমা তিনি ধ্যানে সমাহিতা হয়ে আছেন। তো এই অদ্ভুত দর্শন, অদ্ভুত অনুভবের মধ্য দিয়ে যেতে হয়েছে যোগানন্দজিকে, এবং এর মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের লীলা কিভাবে প্রকটিত হয় বিভিন্ন আধারে বিভিন্নভাবে, এই সত্য আমাদের সামনে পরিস্ফুট হয়ে ওঠে। রবীন্দ্রনাথের গানে রয়েছে, করুণা তোমার কোন পথ দিয়া, কোথা নিয়ে যায় কাহারে। এটার উত্তর বিভিন্ন জনার কাছে বিভিন্নভাবে উঠে আসে। স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ বলছেন স্বামীজির জন্য কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন। ব্রাহ্ম সমাজে গেছেন, কয়েকদিন ধরে নরেন আসেননি, দেখা সাক্ষাৎ হয়নি, ব্যাকুল হয়ে পড়েছেন ভগবান ভক্তের জন্যে। স্বামীজিকে ভক্ত বলছি আমি অত্যন্ত সচেতনভাবে, নিবেদিতাও এই দিকটির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার যে মূল্যায়ন সেটি বর্ণনা করছেন, ভক্তিয়া জ্ঞানম বৃতবর বপু। স্বামীজি সম্পর্কে আমাদের মনে হয় বিপরীত ক্রমে বলা যায়, জ্ঞানের ভক্তিম বৃতবর বপু। জ্ঞানের দ্বারা তিনি ভক্তিকে আবৃত করে রেখেছিলেন। এই ভক্তির প্রকাশ সময়ে সময়ে হয়েছিল। যোগানন্দজির সঙ্গে একটি বিখ্যাত সংলাপ, ঠাকুরের মহিমা নিয়ে কথা হচ্ছিল। ঠাকুরের মহিমা তিনি প্রচার করেন না কেন, বা বিদেশিভাবে প্রচার করছেন কেন, এই প্রশ্নের উত্তর যখন দিতে হয়েছিল, তখন স্বামীজির মধ্যে যে ভক্তির ফল্গুধারা সেটা যেন একেবারে শতধারে বেরিয়ে এসেছিল। এই ঘটনাগুলো আমরা সকলেই জানি, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো স্বামীজির মধ্যে যে ভক্তিমান সত্তাটি রয়েছিল, সেটার স্বীকৃতি দিয়ে ভক্ত নরেন্দ্রনাথের পশ্চাৎধাবন করেছেন ভগবান। ব্রাহ্ম সমাজে ছুটে গেছেন এবং সেখানে ব্রাহ্ম সমাজে আচার্যের আসন গ্রহণ করবেন বলে তিনি মঞ্চে উঠে যাচ্ছেন। যারা সঙ্গে রয়েছেন ব্রাহ্ম সমাজের সভ্যরা, তারা কিন্তু এটা মেনে নিতে একেবারেই প্রস্তুত নন, এবং ওইখানে গ্যাস নিভিয়ে দেওয়া হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে ঘর, চরম বিশৃঙ্খলা, এবং ঠাকুরকে চরম দুর্ভোগ সহ্য করতে হচ্ছে এই অবস্থার মধ্য দিয়ে, বিশৃঙ্খলার সময়। তো সেই ভক্তশ্রেষ্ঠ নরেন্দ্রনাথ তাকে যখন ভর্ৎসনা করছেন, কেন আপনি এইভাবে আসছেন, আমাকে খবর না দিয়ে আসছেন কেন এইভাবে, তখন অদ্ভুত উত্তর দিচ্ছেন ভক্তের হিতাকাঙ্ক্ষী মঙ্গলাকাঙ্ক্ষী ভগবান। বলছেন, ওরে তোদের জন্য যে আমি দরে দরে ভিক্ষে পর্যন্ত করতে পারি। এই যে কথাগুলো বলা হলো, নিরঞ্জন মহারাজ আরেকটি দৃষ্টান্ত। নিরঞ্জন মহারাজকে শ্রীরামকৃষ্ণ শোনাচ্ছেন একেবারে প্রথম দিকের সংলাপ এগুলো। ভক্ত ভগবানের প্রথম যখন মিলন হচ্ছে, তখনই নিরঞ্জন, এটা দ্বিতীয় বা তৃতীয় দর্শনের কথা, ওরে নিরঞ্জন দিন যে দায় রে, তুই কবে ভগবান লাভ করবি বল, কবে তুই ভগবানে মন দিবি বল। এই অদ্ভুত যে আরতি, এই অদ্ভুত প্রশ্ন শুনে ভগবানের দিক থেকে
নিরঞ্জন অবাক হয়ে যাচ্ছে, এ আবার কেমন সাধু? কে ইনি? যিনি কিনা আমার ভগবান লাভ হচ্ছে না বলে এত ব্যাকুল হচ্ছে। এই অদ্ভুত রিয়াকশনগুলো শুনে মনে হতে পারে এগুলো বোধহয় শুধুমাত্র ত্যাগী ভক্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ব্যাপারটা আদৌ তা নয়। ত্যাগী গৃহী নির্বিশেষে সকলের উপরে তাঁর করুণার ধারা সমানভাবে প্রবাহিত হয়েছিল। কয়েকটি দৃষ্টান্ত আমরা আগেও দিয়েছি। নাগ মহাশয়ের কথা সকলেই আমরা জানি। নাগ মহাশয় কী ব্যাকুলতা নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে সেবাধিকার প্রদান করবেন তো, ভক্তের সেবা তিনি করবেন তো। তো তাই কী করছেন, এখানে আরেকটি কৌশল অবলম্বন করছেন। দেখো, তুমি তো ডাক্তার। নাগ মহাশয় ডাক্তারির পাঠ নিয়েছিলেন আমরা জানি। তো তাকে বলছেন, তুমি তো ডাক্তার, দেখো তো পায়ে কি হয়েছে। নাগ মহাশয় একবার পা দেখে দেখে বলছেন, না না, পা তো ঠিকই আছে। আরে দেখো না, ভালো করে দেখো না। তো আমাদের গম্ভীর মহারাজ বলছেন, এটা আসলে শ্রীরামকৃষ্ণের সেই কৌশল, যাতে কিনা নাগ মহাশয়ের তাঁর যে তৃষ্ণা ছিল তিনি ভগবানের সেবা করবেন, সেই সেবার অধিকার প্রদান করবেন বলে এই পথ অবলম্বন করলেন ভগবান। ভক্ত মনমোহন তাঁর আবার মার কাট কাট ভাব। জীব সাজ সমরে, সেই সমরে মায়ের সঙ্গে লড়াই করবেন, ভগবানের সঙ্গে লড়াই করবেন, এটা হচ্ছে তাঁর ভাব। মনমোহন গিয়ে ভগবানের চরণ প্রার্থনা করছেন। শ্রীরামকৃষ্ণ একটু গুটিয়ে আসছেন, একটু পিছিয়ে যাচ্ছেন, সংকুচিত হচ্ছেন। মনমোহন বলছেন, কি তুমি চরণ দেবে না? তাহলে আমি পা কেটে নিয়ে আমি কন্যাগড়ে ফিরে যাবো, কন্যাগড়ে তার বাড়ি, আর সমস্ত ভক্তের সামনে রেখে দেবো, সবাই সেই চরণ স্পর্শ করে ধন্য হবে। তখন ভগবান তার যে এই মারমুখী ভক্তির ভাব, ভক্তির তম বলছেন কথামৃতে, সেই ভক্তির তমর কাছে শ্রীরামকৃষ্ণ হার স্বীকার করছেন, আপাতভাবে তার বশ্যতা স্বীকার করছেন। গিরিশ ঘোষের কথা আমরা সকলেই জানি, এটা অদ্ভুত দার্শনিক রূপকথার গল্পের মতো। এমনভাবে বিবর্তন হতে পারে, 180 ডিগ্রি ঘুরে যেতে পারে মানুষের জীবন। এটা আমরা পুরাণে পড়ি, গল্পে পড়ি, ইতিহাসেও অনেক সময় জেনে থাকি। দস্যু অঙ্গুলিমালের এইরকম বিবর্তন হয়েছিল বুদ্ধের সংস্পর্শে এসে, ভগবান বুদ্ধের সংস্পর্শে এসে আমরা জানি। যিনি বৌদ্ধ শ্রমণ হয়েছিলেন, অথবা দস্যু রত্নাকর, তাঁর বিবর্তন হয়ে তিনি মহাকবি বাল্মীকিতে রূপান্তরিত হয়েছিলেন। এইসব কথা আমরা ইতিহাসে পুরাণে শুনে থাকি। বাস্তবে এরকম হয় নাকি? গিরিশ ঘোষকে না দেখলে আমরা বিশ্বাস করতে পারতাম না ভগবান কতখানি মঙ্গল প্রার্থনা করেন ভক্তের জন্যে। একটা দৃষ্টান্ত বলে আমি মোটামুটি গুটিয়ে আনার চেষ্টা করব। সেখানে ভক্ত প্রবর গিরিশচন্দ্র দক্ষিণেশ্বরে রয়েছেন। এক রাতে শ্রীরামকৃষ্ণের কাছে তিনি উপনীত হয়েছেন আর প্রার্থনা করছেন, ভগবান আপনি আমার কাছে আসুন, আমার সন্তান হয়ে আসুন। এটা তার আন্তরিক প্রার্থনা যে ভগবান তার সন্তান হয়ে আসবেন। অনেকে তো অনেকভাবে ভগবানের সেবা করতে যান। কেউ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, বাৎসল্যভাবে ভগবানের উপাসনা করা যায়। বৈষ্ণব তন্ত্রে তার স্বীকৃতি রয়েছে। তো সন্তানভাবে আমি ভগবানের উপাসনা করতে চাই, এই ভাব তখন গিরিশের। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আমি কেন আসবো? আমার বাবা এত শুদ্ধাচারী ছিলেন, তার এত পবিত্র জীবনযাপন ছিল, সত্যের জন্য তিনি সর্বস্ব পরিত্যাগ করেছিলেন, ভিটে মাটি উচ্ছিন্ন হয়ে পর্যন্ত তিনি চলে আসতে পেরেছিলেন। এ হেন বাবার ছেলে আমি হয়েছিলাম, তোমার ছেলে আমি হতে যাব কেন? গিরিশ ঘোষ তখন তাই শুনে অত্যন্ত রেগে যান এবং যা খুশি বলতে থাকেন। ভগবান চুপ করে ঠাকুর সমস্ত কথা শোনেন, উত্তর না দিয়ে। তার সঙ্গে যারা আছেন তারা খুব বিরক্ত হচ্ছেন, এইরকমভাবে ঠাকুর সহ্য করছেন কেন? তো গিরিশ ঘোষের কথায় কোনোভাবে রিয়াক্ট না করে ঠাকুর চলে আসছেন দক্ষিণেশ্বরে। সেই রাত সেভাবেই কেটে গেছে। পরদিন সকালে আবার ভক্ত পরিবেষ্টিত হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। আবার আগের দিনের মদ্যপ গিরিশচন্দ্রের এই যে বকাঝকা গালিগালাজ, এই প্রসঙ্গের উত্থাপন হয়েছে এবং কি করণীয় এই প্রশ্ন স্বয়ং শ্রীরামকৃষ্ণ অন্যদের সামনে উপস্থাপন করছেন।
রামচন্দ্র দত্ত তখন উপায় বাতলাচ্ছেন, তা বলছেন কি করবেন বলুন। গিরিশ ঘোষের এখন এই অবস্থা, কালীয় সাপ, সে তো ভগবানকে আর অন্য কোনোভাবে উপাসনা করতে পারে না, সে বিষ দিয়েই ভগবানের উপাসনা করতে পারে। তো তেমনিভাবে বিষ ঢেলেই কালীয় সাপ ভগবানের স্তুতি করেছিল। গিরিশ ঘোষের এখন যে অবস্থা মনের, তাতে এছাড়া তার কোনো গত্যন্তর নেই। সুতরাং আপনি তার প্রতি কোনোভাবে ক্রোধ বর্ষণ করতে পারেন না, আপনি ক্রুদ্ধ হতে পারেন না, আপনি তার কাছে ফিরে যান। এই সাজেশনটা রামচন্দ্র দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করছেন, গ্রহণ করে গিরিশ ঘোষের কাছে চলে এসছেন। এবং গিরিশ ঘোষ আবার সারা রাত ধরে ভেবেছেন, অসম্ভব মনস্তাপে জর্জরিত হয়েছেন। গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণকে দর্শন মাত্রে তাঁর চরণ স্পর্শ করে বলছেন, আজ যদি তুমি না আসতে ঠাকুর, তাহলে আমি বলতাম তোমায় তুল্য নিন্দায় সমতা জ্ঞান আসেনি, তুমি তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট এই না কেনচিৎ। গীতামুখে যে ভক্তের লক্ষণগুলো বর্ণিত হয়েছে, তুল্য নিন্দা স্তুতি, নিন্দা স্তুতিতে সমজ্ঞান, এটা তোমার হয়নি, এটা আমি বুঝতাম। বলতেন পরমহংস নামে তোমার অধিকার আসেনি, এটাও আমার সিদ্ধান্ত হতো, কিন্তু আজকে তুমি আর আমাকে ফাঁকি দিতে পারবে না, বলো তুমি আমাকে কৃপা করবে। এবং সেই কৃপা তিনি কীভাবে করেছিলেন, তার বকলমা দেওয়ার অলৌকিক আখ্যায়িকা, সেটা আমাদের সকলের জানা আছে, সেই প্রসঙ্গেও আমি যাচ্ছি না। তো এইভাবে গিরিশচন্দ্র ঘোষের জীবনের অদ্ভুত যে বিবর্তন, তার পরিণতিতে মহাকবি গিরিশচন্দ্রের আবির্ভাব, শ্রীরামকৃষ্ণের জীবনে যে পর্ব থেকে পর্বান্তর, সেইগুলোতে তার দিব্য শক্তির যে স্ফুরণ হয়েছিল, তার একটি অদ্ভুত প্রকাশ গিরিশ ঘোষে দেখতে পাচ্ছি, যার চূড়ান্ত অভিজ্ঞান সম্ভবত 1 জানুয়ারি 1886 কাশীপুর তথাকথিত কল্পতরু উৎসবে। এই কল্পতরু উৎসব আমরা জানি রামচন্দ্র দত্ত এরা এই অভিধা দিয়েছিলেন, কিন্তু শারদানন্দজি প্রমুখ শ্রীরামকৃষ্ণের পরিকর যারা, তারা একে কিন্তু বলছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। এটিও ভগবানের সঙ্গে ভক্তের যে ডিলিংস, ভক্তের সংযোগ, ভক্তের মঙ্গলাকাঙ্ক্ষা, তার আরেকটি দিক নির্দিষ্ট হচ্ছে এই 1 জানুয়ারি 1886-তে। সেদিন এমনটিতে হতে পারত, ভগবান যখন বলছেন তোমাদের চৈতন্য হোক, এই আশীর্বাণী, এই প্রার্থনা বাক্য উচ্চারণ না করে তিনি তো বলতে পারতেন তোমরা যা চাইছো সেটাই তোমাদের হয়ে যাক, বলতেই পারতেন, এবং তিনি প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে তা পূরণও হতে পারে। কিন্তু তাই না হয়ে উপস্থিত ভক্ত সবাইকে আকর্ষণ করছেন, স্পর্শ করছেন, এবং তার অদ্ভুত দিব্য স্পর্শে তাদের মধ্যে ভাবের উন্মাদ, ভাবের প্লাবন আসছে। সকলে অনুভব করছেন যে তারা দিব্য আনন্দের অধিকার লাভ করেছেন। এবং ওই চৈতন্য হও বা তোমাদের চৈতন্য হোক, এই প্রার্থনার ঠিক নিগূঢ় অর্থ কী, ব্যঞ্জনাটি কী, সেটা সকলে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন। এই দিকটিকে নির্দেশ করে শারদানন্দজি বলছেন যে ওই দিনটিতে ভগবান কিন্তু বলেননি যার যেমন প্রার্থনা সেই প্রার্থনাই পূর্ণ হোক। কল্পতরু যদি আমরা বলি, কল্পতরু উৎসব যদি বলি, তাহলে সূচিত হয় আমার যদি ধর্মে অনুরাগ থাকে আমি ধর্ম লাভ করব, আমার যদি অর্থে অনুরাগ থাকে আমি অর্থ লাভ করব, আমার যদি কাম বা মোক্ষে অনুরাগ থাকে আমি কাম বা মোক্ষ লাভ করব। ভগবান সেটা কিন্তু আমাদের জন্য সেইভাবে প্রার্থনা মঞ্জুর করেননি। সেই কল্পবৃক্ষের সঙ্গে শ্রীরামকৃষ্ণ তুলনীয় নন, এই জন্যে এরা বলছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। তো 1 জানুয়ারি 1886-তে ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সেতুবন্ধ রচনার এই চরম ক্রান্তিলগ্ন, চরমতম অভিজ্ঞান আমরা দেখতে পাচ্ছি। এবং সকলেই জ্ঞানের অধিকারী হন, কালে সবাই মুক্তি লাভ করবে। স্বামীজিও আমাদের অ্যাসার্ট করছেন, এই নিশ্চয়তা দিচ্ছেন সকলেই একসময় মুক্তির অধিকারী হবে, কিন্তু স্পর্শ মাত্রে, সংস্পর্শ মাত্রেণ নৃণাং সমাধি, এইটি শ্রীরামকৃষ্ণ অবতারের একটি অনন্য বৈশিষ্ট্য। যারাই সেদিন কাছে ছিলেন, যারাই উত্তরকালে শ্রীরামকৃষ্ণকে চিন্তন করার সুযোগ পাবেন, যারা এসেছেন,
যারা আসেননি এবং যারা উত্তরকালে আসবেন, সকলের কাছে সমান অধিকার আছে। শ্রীরামকৃষ্ণের এই আহ্বান চিরন্তনী, চিরকালের তোমাদের চৈতন্য হোক। সুতরাং ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই বন্ধন অবিচ্ছেদ্য, দুর্নিবার, সুনিশ্চিত, ত্রিকালাবেধিত ছিল, আছে এবং থাকবে। এই বিশ্বাসে আমরা সুপ্রতিষ্ঠিত হই। এইটুকুই আমাদের কাছে এই মুহূর্তে দায়বোধ, আমাদের কাছে কর্তব্য হিসেবে ন্যস্ত হয়ে আছে। ভগবান আমাদের জন্য সমস্ত সম্পদ রেখে গেছেন। শিবানন্দজি বলছেন, দেবেন বাবা, তিনি সব দেবেন, দেবেন বলেই তো তিনি এসেছিলেন। রাজা মহারাজ সুবোধানন্দজি, এরা দুজনে পরিব্রাজক অবস্থায় তপস্যা করতে বেরিয়েছেন। রাজা মহারাজকে সুবোধানন্দজি বলছেন, আমাদের তো ঠাকুর সবই দিয়েছে, আমাদের আবার তপস্যার কি প্রয়োজন? রাজা মহারাজ বলছেন, হ্যাঁ, ঠাকুর আমাদের সব দিয়েছেন ঠিক, কিন্তু তিনি যে সব দিয়েছেন, পুস্তকস্থা তুয়া বিদ্যা পরহস্তগতং ধনম কার্যকালে সমুৎপন্নে না সা বিদ্যা না তদ্ধনম। আমি জানি বাবা আমার জন্য প্রচুর ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন, আমার জন্য প্রচুর টাকা কড়ি ধন দৌলত রেখে গেছেন, এগুলো জানলে আমার কী লাভ হবে? এটা কি করে অ্যাকোয়ার করতে হয়, কি করে আমার নিজের করে নিতে হয়, কি করে আমি এটাকে কাজে লাগাতে পারি, ব্যাংক ব্যালেন্স জানা থাকলে আমার কোনো কাজ হবে। এই টাকাটা কি করে উইথড্র করতে হয় সেই কৌশলটাও জানতে হবে। তো রাজা মহারাজ বলছেন, ঠাকুর আমাদের সব দিয়েছেন ঠিক, কিন্তু এইটাকে, এই যে ধন, ঠাকুরের অর্পিত ধন, অর্পিত সম্পদ, সেটা আমি আমার নিজের করে নিতে চাই, তার জন্যে সাধনের প্রয়োজন। তো সেই নির্দেশনা আমাদের সকলের উপর ন্যস্ত। আমরা সকলেই সাধন ভজন করে, পবিত্র সৎ জীবনযাপন করে, পবিত্র মনন করে, শ্রীরামকৃষ্ণে নিবেদিত জীবন নিয়ে আমরা তাঁতে পৌঁছে যাব, তন্মনস্ক হব, তদ্গত প্রাণ হব, এই প্রার্থনা পুণ্যত্রয়ীর চরণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অবতার পুরুষের অবতীর্ণ হওয়ার ঘটনা বললেন, আরেকটি আপনার সুন্দর গলার গান দিয়ে এই অনুষ্ঠানটিকে বিশেষ করেন। আমাদের সকলকে আশ্বাস বাণী শোনালেন মহারাজ, এবং আমাদেরও শক্তি সঞ্চার হলো যে আমাদের ঠাকুর মা স্বামীজি আছেন, আর আছেন ঠাকুরের পার্শ্বদা, আর এই সন্ন্যাসীবৃন্দ যারা চিরকাল ধরে আমাদের ভক্তমণ্ডলীকে এই আশ্বাস বাণী শুনিয়ে চলেছেন। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। গানটা বোধহয় এখানে নেই, বইটা আছে, সঙ্গীত সংগ্রহ আছে।
সারাৎ সার প্রাণাধার, সারাৎ সার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার, বলিবার আপনার। নাথ তুমি সর্বস্ব আমার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, তুমি বাসগৃহ আরামের স্থল। আত্মীয় বন্ধু পরিবার, আত্মীয় বন্ধু পরিবার। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার, আত্মীয় বন্ধু পরিবার। নাথ তুমি সর্বস্ব আমার। তুমি হকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি হকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু। অনন্ত সুখের আধার, অনন্ত সুখের আধার। তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার, অনন্ত সুখের আধার। নাথ তুমি সর্বস্ব আমার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা। ভবার নামে কর্ণধার, ভবার নামে কর্ণধার। দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, ভবার নামে কর্ণধার, ভবার নামে কর্ণধার। নাথ তুমি সর্বস্ব আমার। নাথ তুমি সর্বস্ব আমার। প্রাণাধার সারাৎ সার প্রাণাধার, সারাৎ সার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে। বলিবার আপনার, বলিবার আপনার।
তুমি সর্বস্ব আমার, নাথ তুমি সর্বস্ব আমার।